প্রতিদিন যা কিছুই রান্না করি না কেন, খাদ্য তালিকায় কিন্তু আমাকে প্রতিদিনই মাছ রাখতে হয়। কারণ মাছ ছাড়া খাবার খেলে মনে হয় না সন্তুষ্টি পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকে আজকের ভিডিওটি নিয়েছি। সকালবেলা উঠে আমি ঘুম থেকেই বাবুকে রেডি করে নিয়েছিলাম। কারণ ওকে সকাল সকালেই স্কুলে দিয়ে আসতে হয়। তো এই জন্য হচ্ছে গিয়ে বাবুকে সকালের খাবারটা আমি একটু জোর করেই খাইয়ে দেই এবং ওকে সকালবেলাতে আলাদা আলাদা খাবার দিয়ে থাকি যাতে করে ওর খাবারের অরুচিটা না আসে এবং ও খুব আনন্দ করে খাবারটা খায়। আমি কিন্তু লুবাবাকে রাতের বেলাতেই জিজ্ঞেস করে রাখি যে তুমি সকালবেলা কি খেতে চাও। তো আজকে বলেছিল যে ও নরম নরম তুলতুলে রুটি মধু দিয়ে খাবে। তো আমি সকালবেলা উঠে এই যে নরম নরম রুটিটাকে বানিয়ে দিয়েছি এবং সাথে কিন্তু একটু মধু দিয়েছিলাম। বাচ্চারা আসলে সকালবেলা উঠে তো ওইভাবে কোনো কিছুই খেতে চায় না। তারপরে হচ্ছে গিয়ে স্কুলে যাবার জন্য রেডি করতে হয়। যাই হোক, আমি কিন্তু ওকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম। ছোট যে মেয়েরা আছে আমার বাসায়। তারপরে দুপুরের আয়োজনে চলে গিয়েছি। এখানে কিন্তু আমি ট্যাংরা মাছটাকে রান্না করব বেগুন দিয়ে। বেগুন দিয়ে ট্যাংরা মাছটা খেতে আমার খুবই ভালো লাগে এবং এটাকে আমি ভালোভাবে করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। বেগুনের সাথে ট্যাংরা মাছের কম্বিনেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বাসাতে আমি ট্যাংরা মাছ বাজার করলে বেগুন দিয়ে আমি রান্না করবই করব, কারণ এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সেটা মাখা মাখা হলেও ভালো লাগে, ঝোল ঝোল হলেও ভালো লাগে। দেখুন, আমি কিন্তু ট্যাংরা মাছের এক পাশ ভেজে ফেলেছি। এখন আমি অন্য পাশটাকে ভেজে নেব। এটাকে আপনারা নরমালি হালকা ভাজি করলেও চলবে এবং যদি বেশি ভাজি করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমি আলু এবং বেগুনটাকেও ভালোভাবে করে ভেজে নেব। আলু এবং বেগুনটা ভেজে নিলে হয় কি, বেগুনের যে কাঁচা কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না। সবকিছু ভাজাভাজির পর্ব কিন্তু শেষ। এখন হচ্ছে গিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন এবং আদা এটাকে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম একসাথে করে, সেটাকে দিয়ে দিয়েছি। তারপরে হলুদ, মরিচের গুঁড়া, তারপরে জিরে গুঁড়া দিয়ে ভালো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ভেজে রাখা যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ভালোভাবে করে দিয়ে তারপরে আলতোভাবে করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ বেগুন যেহেতু ভেঙে যাবে তাই এটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু হাই হিটে জাল করতে থাকবো কারণ ঝোলটাকে টানিয়ে নেব। ঝোলটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি উপর থেকে জিরে গুঁড়ি ছিটিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করতে থাকবো। কারণ উপর থেকে ভাজা জিরে গুঁড়ি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, এটারও ঘ্রাণটা খুব সুন্দর আসবে। এরপর একটু ঢাকনা দিয়ে জাল করতে থাকবো। দেখুন, আমার মাছ দিয়ে কিন্তু বেগুন আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা ঘ্রাণ এবং কত সুন্দর একটা কালার এসেছে বলে বোঝাতে পারবো না। এত মজা হয়েছিল খেতে। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লেগেছিল। আপনারাও একদিন বাসাতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে এত পরিমাণ মজা হয়েছিল। ট্যাংরা মাছের সাথে কিন্তু আলু বেগুনের এই কম্বিনেশনটা খুবই দুর্দান্ত ভাবে যায়। যারা বানিয়ে খাননি তারাও খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। আল্লাহ হাফেজ।